প্রথম একটা গণঅভ্যুত্থান করেছি আমরা এবং জনগণ হাজির হয়েছে। আমরা জনগণকে তো হাজির করলাম, আমরা তো দেখিয়ে দিলাম জনগণ কি জিনিস। এত বছর পর্যন্ত এই যে বাঙালির কথা বলে, বাঙালির জাতিবাদের কথা বলে, বাঙালির উৎসব বলে যাদেরকে দমন করে রাখা হয়েছিল, যাদের বিরুদ্ধে এই রাষ্ট্র গড়ে উঠেছিল, তারা হাজির, তারা তো রাস্তায়, তারা উৎসব করছে। এই সরকারই করেছে এটা, এবং এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করলাম আমাদের উৎসব এই নববর্ষ না, আমাদের উৎসব দুটো, চৈত্র সংক্রান্তি এবং বৈশাখী, এই দুটো উৎসব একসঙ্গে অন্তর্বর্তী সরকার করেছে এবং তাদেরকে আমরা অভিনন্দন জানাই। গতকাল শুরু হয়েছে, এরা কিন্তু গতকাল থেকে উৎসব করছে, আর আমরা আজকে এসে এই আবারও একই সঙ্গে সবাই মিলে নববর্ষ দিয়ে এটাকে আমরা শেষ করছি। এটা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আন্তর্জাতিক ক্ষেত্রে ভূরাজনৈতিক যে জটিলতা তৈরি হয়েছে তার বিপরীতে এটা হলো বাংলাদেশের জনগণের একদম পরিষ্কার বার্তা, আন্তর্জাতিক জনগণকে বুঝিয়ে দেওয়া বাংলাদেশ বলতে কি বোঝায়। আমরা দুনিয়া জয় করব ইনশাআল্লাহ। নাম পরিবর্তন নিয়ে যে মঙ্গল শোভা পরিবর্তনটা ছিল ফ্যাসিস্ট, সমালোচনা ফ্যাসিস্টদের নাম ছিল ওটা। মঙ্গল তো আমাদের সংস্কৃতি না, আমাদের সংস্কৃতি বিজু, আমাদের সংস্কৃতি বিহু, আমাদের সংস্কৃতি বৈশাখী, আমাদের সংস্কৃতি সাধুমণ্ডলীর সংস্কৃতি। মঙ্গল কিসের মঙ্গল? এটাই মঙ্গল, এটাই মঙ্গল যেখানে সকলে অন্তর্গত, সকলে অন্তর্ভুক্ত, কেউ বাদ নেই, সকলে আছে। যেখানে সকলে থাকতে পারে না, ওটা কি করে মঙ্গল হয়? এটা বলেই তো তারা আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে টিকে রেখেছিল। আজকে প্রমাণিত হলো তাদেরকে আমরা রাজনৈতিকভাবে যখন পরাজিত করেছি, সাংস্কৃতিকভাবে তাদেরকে এই দেশ থেকে আমরা একদম ঝাড়ু মেলে তাড়িয়ে দেবো। শোভাযাত্রাকে একটা রাজনৈতিক বলয়ের মধ্যে ছিল, অবশ্যই ওরা ফ্যাসিস্ট শক্তি ওদের মতো করে ব্যবহার করেছে। আমরা জনগণের ভাষায় কথা বলেছি রাস্তায়, এই জন্য আমি রাস্তায় নেমে এসেছি। জনগণ কথা বলছে, এই জনগণ কথা বলছে, যাদেরকে কথা বলবার সুযোগ এই গণ অভ্যুত্থান করে দিয়েছে। এটা বিশাল ঘটনা।